দিন যত যাচ্ছে আমাদের দেশে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি নিয়ে উদ্বেগও ঠিক ততই বাড়ছে। দিন দিন যেন পাল্লা দিয়ে বাড়ছে ভাড়া। গণপরিবহন সম্পূর্ণ ফ্রি, এই কথাটা বাংলাদেশের মানুষের কাছে রূপকথার গল্পের মতোই। আমাদের কাছে যা রূপকথার গল্প, লুক্সেমবার্গে তা একেবারে বাস্তব। বাস, ট্রেন অর্থাৎ গণপরিবহনে যাতায়াত করলে পকেট থেকে কোনো অর্থ খরচ করতে হবে না। একদম ফ্রিতে শহরের যেখানে খুশি যখন ইচ্ছা ভ্রমণ করতে পারবেন নাগরিকরা। গণপরিবহনের ভাড়া পুরোপুরি তুলে দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে এটিই প্রথম। 2586 বর্গ কিলোমিটারের দেশটিতে বাস করে প্রায় 6 লাখ মানুষ। তাদের বেশিরভাগই ব্যবহার করে নিজস্ব গাড়ি। মাত্র 19% মানুষ ব্যবহার করে গণপরিবহন। ফলে রাস্তায় তৈরি হয় তীব্র যানজট। বেশিরভাগ মানুষ ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার করলে সরকারের পক্ষে যানজট কমানো সহজ হবে বলে দেশটির নীতি নির্ধারকদের মনে হয়েছে। তাই জনগণকে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতেই সরকারের এমন সিদ্ধান্ত। সম্পদশালী দেশ লুক্সেমবার্গের চারপাশে রয়েছে বেলজিয়াম, জার্মানি ও ফ্রান্স। 1885 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করা দেশটির ইতিহাসও বেশ পুরনো। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও নেটোর মতো সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য লুক্সেমবার্গ। শিমুল হোসেন, সময় সংবাদ। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রের নাম কি, তাহলে বলতেই হয় লুক্সেমবার্গ। অবিশ্বাস্য হলেও সত্য, এই দেশটির ভিসা সাকসেস রেট বাংলাদেশ থেকে 87%। এই দেশটির জনসংখ্যা মাত্র 6 লক্ষ। দেশটির প্রায় 70% ওয়ার্কারই ফরেনার, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশি শ্রমিকদের জন্য রয়েছে একটি অপার সম্ভাবনা। আপনারা আরেকটি বিষয় শুনলে অবাক হবেন, লাক্সামবার্গে প্রায় 2 লক্ষ ওয়ার্কার প্রতি বছর রিক্রুট করা হয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, লাক্সামবার্গে আপনি যদি প্রবেশ করেও ফেলেন, তবে অবৈধভাবে যদি প্রবেশ করেন, তাহলে লাক্সামবার্গে আপনি একদিনও থাকতে পারবেন না। অর্থাৎ আপনারা কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে যদি আপনারা ইউরোপের লাক্সামবার্গে প্রবেশ করেন, তাহলে ওখানে গিয়ে কোনোভাবে থাকতে পারবেন না, সেই আশা কইরা কোনো লাভ হবে না। অর্থাৎ তারা অবৈধ অধিবাসন নীতিতে বিশ্বাসী না। তার মানে হচ্ছে লাক্সামবার্গে অবৈধভাবে আপনি কোনোভাবেই জব পাবেন না, আর এখানে গভর্নমেন্টের প্রেশারও রয়েছে। লাক্সামবার্গে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করা কিংবা একদম লিগ্যাল প্রসেসে যাওয়া। আর বর্তমান লিগ্যাল প্রসেস মানেই হচ্ছে অনলাইনের মাধ্যমে ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করা। আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনারা কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠান ছাড়া নিজে নিজে প্রসেস করবেন ওয়ার্ক পারমিটের জন্য লাক্সামবার্গে। যথাক্রমে আপনাদের জন্য একটি গুড নিউজ হচ্ছে 2025 সাল থেকে 2023 সালের মধ্যে 2,70,000 ওয়ার্কার রিক্রুট করতে যাচ্ছে লাক্সামবার্গ গভর্নমেন্ট। এই 2,70,000 কিন্তু আলাদা ওয়ার্কার রিক্রুট করা হচ্ছে। এগুলো আবার প্রতি বৎসরের যে 1 লক্ষ ওয়ার্কার রিক্রুট করা হয়, সেটার সাথে সামঞ্জস্যতা নেই। এখানে আপনারা যারা বাংলাদেশী আছেন, আপনাদের জন্য অপার সম্ভাবনা রয়েছে। যারা মধ্যপ্রাচ্যেও রয়েছেন, আপনাদের জন্যও কিন্তু অপার সম্ভাবনা রয়েছে। আপনারা চাইলে রিয়াদ থেকেও প্রসেস করতে পারেন। আপনারা চাইলে কিন্তু দুবাই, সিঙ্গাপুর, কাতার, ওমান, বাহরাইন থেকেও প্রসেস করতে পারেন। যেহেতু এই দেশের 70% ওয়ার্কার ফরেনার, এক্ষেত্রে আপনার জন্য জব অপরচুনিটি খুব ভালোই থাকবে, বা আপনি অ্যাপ্লাই করলে সম্ভাবনা থাকে। সবচাইতে খুশির ব্যাপার হচ্ছে লাক্সামবার্গে এই ভিসায় অ্যাপ্লাই করার জন্য আপনার কোনো ইংলিশ টেস্ট কিংবা IELTS এর প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার কাছে একটি ভ্যালিড ওয়ার্ক পারমিট যদি থাকে লাক্সামবার্গের কোনো একজন মালিকের কাছ থেকে, আপনি এক্ষেত্রেই যেতে পারবেন। তবে আবারও বলছি, এটা কিন্তু ভ্যালিড ওয়ার্ক পারমিট হতে হবে। যে আপনাকে রিক্রুট করার ক্ষমতা রাখে বা যার রিক্রুটিং পারমিশন আছে, এমন একজন মালিক আপনাকে ওয়ার্ক পারমিট প্রদান করতে হবে। এই দেশে একজন ওয়ার্কারের স্যালারি হচ্ছে 5,000 থেকে 6,000 ইউরো, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 8 লক্ষ টাকার মতো গিয়ে দাঁড়ায়। প্রশ্ন আনতে পারেন, 8 লক্ষ টাকা বেতন, এটা তো অনেক বেশি, কারণ এটা পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র। এই দেশে চলার পথে যদি আপনি একজন মানুষকে দেখতে পান আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে মনে করবেন সে একজন মিলেনিয়ার। অর্থাৎ তার দেশের একজন নাগরিক, প্রত্যেকটা নাগরিকই মিলেনিয়ার, মিনিমাম মিলেনিয়ার। দক্ষতার ভিত্তিতে আপনি যদি একজন শেফ কিংবা কমি শেফ, ওয়েটার, ওয়েটার্স কিংবা বারটেন্ডার হয়ে থাকেন, আপনার জন্য জব অপরচুনিটি রয়েছে। এছাড়া এর বাহিরে আপনি যদি একজন ক্লিনার কিংবা বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন, আপনার জন্য জব অপরচুনিটি রয়েছে। এর বাহিরে আপনি যদি একজন ওয়েল্ডার কিংবা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এই টাইপের ওয়ার্কার হয়ে থাকেন, আপনার জন্য জব অপরচুনিটি রয়েছে। এছাড়া আপনি যদি সেলসে অ্যাপ্লাই করতে চান, মার্কেটিংয়ে অ্যাপ্লাই করতে চান, এই সমস্ত জবেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সমস্ত ধরনের জবই মোটামুটি এই দেশে অ্যাভেলেবেল রয়েছে। কাঙ্ক্ষিত জবগুলোর বাহিরেও অনেক স্কিল ওয়ার্কেও ওয়ার্কার রিক্রুট করা হচ্ছে লাক্সামবার্গে। আপনার কাছে লুক্সেমবার্গের ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকলে আপনি মাত্র বাংলাদেশি টাকায় 10 থেকে 12,000 টাকার মধ্যেই ভিসা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারবেন, অর্থাৎ সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারবেন লুক্সেমবার্গে। তবে স্বস্তির বিষয় হচ্ছে, আপনাকে এই দেশের ভিসা লাগাতে গেলে ইন্ডিয়া কিংবা নেপাল যেতে হবে না, বাংলাদেশ থেকেই আপনি সুইডেন দূতাবাস থেকেই প্রসেস করতে পারবেন। অর্থাৎ ঢাকা সুইডেন দূতাবাস থেকে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। যেখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার ফ্যামিলিকে আপনি ডিপেন্ডেন্ট হিসেবে নিতে পারবেন, অর্থাৎ আপনার ওয়াইফ এমনকি বাচ্চা। লাক্সামবার্গে আরেকটা সুবিধা আছে, 5 বছর কাজ করলে আপনি পিআর পেয়ে রেসিডেন্টশিপের জন্য আবেদন করতে পারবেন। সো আপনার কাজের ধরন অনুযায়ী, কাজের দক্ষতা অনুযায়ী আপনি কিভাবে লাক্সামবার্গে ভিসা স্পন্সরের জন্য আবেদন করবেন, ঠিক সেই প্রসিডিওরগুলাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আবেদন করার পরক্ষণেই আপনি কিভাবে ভিসা প্রসেসিং করে লাক্সামবার্গে মুভ অন করবেন, ঠিক সেই প্রসিডিওরগুলো আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ প্রসিডিওরই থাকছে আজকের এই টিউটোরিয়ালে। লাক্সামবার্গ ছাড়া আপনি যদি নেদারল্যান্ড, ফিনল্যান্ড কিংবা অস্ট্রিয়া, চেক রিপাবলিক কিংবা ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চান, ডেনমার্ক সহ, এক্ষেত্রে আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে, অ্যান্ড দেন আমাদের ভিডিওগুলো প্রতিনিয়তই দেখতে হবে।
আমরা মূলত ইউরোপীয় ইউনিয়নে অ্যাপ্লাই প্রসিডিওরগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড বেল আইকনটি দাবিয়ে রাখবেন। চলুন তাহলে দেখে আসি মেইন প্র্যাকটিক্যাল প্রসেস কীভাবে অ্যাপ্লাই করবেন। আপনাদের জন্য আমি 10টি জব পোর্টাল রাখছি যেগুলোতে লুক্সেমবার্গে অ্যাপ্লাই করা যায়, যে জব পোর্টালগুলোর মাধ্যমে। এই জব পোর্টালগুলোর মাধ্যমে আপনি লুক্সেমবার্গে অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো হচ্ছে লুক্সেমবার্গের গভর্নমেন্ট ভেরিফাইড জব পোর্টাল, অর্থাৎ গভর্নমেন্টের সার্টিফাইড জব পোর্টাল। এগুলো থেকে অ্যাপ্লাই করলে কোনো ফেক হওয়ার কোনো চান্স নেই। এই জব পোর্টালগুলো আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। এই জব পোর্টালগুলোতে আপনার কাজের ক্যাটাগরি অনুযায়ী আপনি যদি এই জব পোর্টালগুলোতে ঢুকে আপনি জব সার্চ করেন, তাহলে আপনার জব আপনি পেয়ে যাবেন। দেন আপনি আপনার জবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আপনাদের কথা মাথায় রেখে আমি প্রায় 30টা কোম্পানি আপনাদের জন্য খুঁজে রেখেছি এই সমস্ত জব পোর্টালকে আমি রিসার্চ করে, যাতে আপনাদের অ্যাপ্লাই করতে সহজ হয় এজন্যই। তার মধ্যে রয়েছে টপ 10টি সুপারমার্কেট। সুপারমার্কেটে আপনি কী ধরনের জবে অ্যাপ্লাই করতে পারবেন? সুপারমার্কেটে আপনি সেলস অ্যাসিস্ট্যান্ট, সেলস ম্যানেজার কিংবা সেলসম্যান হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া সুপারভাইজার হিসেবেও অ্যাপ্লাই করতে পারবেন। যে কোম্পানিগুলো দেখাচ্ছি আমি, এদের রিক্রুটিং লাইসেন্স আছে, এরা ফরেনার রিক্রুট করে থাকে। এবং এর বাহিরে যারা ওয়্যারহাউস ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে চান, আপনাদের জন্য টপ 10টি কোম্পানি। এবং যারা ডেলিভারি ড্রাইভার হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের জন্য 10টি কোম্পানি। দেন যারা কনস্ট্রাকশন সেগমেন্টে অ্যাপ্লাই করতে চান, আপনাদের জন্য 10টি কোম্পানি, অর্থাৎ কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন লেবার, সুপারভাইজার, বিভিন্ন টাইপের জবে আপনি কনস্ট্রাকশনে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, টাইলস ইনস্টলার, এই টাইপের জবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, মানে কনস্ট্রাকশনে। এই সমস্ত জবই কিন্তু কনস্ট্রাকশনের আন্ডারে পড়ে, কার্পেন্টার সহ। কনস্ট্রাকশনের জেনারেল ওয়ার্কের জবে মিনিমাম 5 থেকে 6 লক্ষ টাকার মতো বেতন হবে। এর বাহিরেও ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওখানকার যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেগুলো আছে, সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই কোম্পানিগুলোও আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়াও যারা আইটি ইঞ্জিনিয়ার রয়েছেন, আপনাদের জন্য এই 10টি কোম্পানি। এবং যারা হোটেল সেগমেন্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনাদের জন্য এই 10টি কোম্পানি। এছাড়া আপনারা যারা হসপিটাল ব্যাকগ্রাউন্ডে রয়েছেন, আপনারা এই 10টি কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন কেয়ার ওয়ার্কার, কেয়ার গিভার, এই টাইপের জবে, কিংবা নার্সিং প্রফেশন, ডাক্তার, এই টাইপের জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একটি বিষয় মাথায় রাখবেন, প্রত্যেকটি কোম্পানিতেই কিন্তু জবের যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর সমান, মানে অ্যাপ্লিকেশন প্রসিডিওর প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু একই রকম। প্রত্যেকটা কোম্পানি আপনারা এখান থেকে স্ক্রিনশট করে নেবেন, করে নিয়ে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। অ্যান্ড দেন আপনি এখানে ইমেইলও আছে, যেগুলোর ইমেইল আছে সেগুলোতে ইমেইল আছে, আর যেগুলোর ইমেইল নেই আপনি স্ক্রিনশট করে জাস্ট সার্চ করলেই, আপনি কোম্পানির নাম লিখে সার্চ করলেই আপনি কোম্পানি পেয়ে যাবেন। দেন আপনি ধরে ধরে আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন। আশা করি আপনি ভালো কিছু এখান থেকে ভালো কোনো রেসপন্স পাবেন। অ্যাপ্লাই প্রসিডিওরটা কীরকম? আপনি জাস্ট ইমেইলের মধ্যে আপনার ইউরোপাসের সিভিটা পৌঁছে দেবেন। অর্থাৎ আপনার যে কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি যে ইউরোপাসের সিভিটা তৈরি করবেন, সেটা আপনি এই যে ইমেলগুলো দেয়া আছে, বা যে ইমেল পাবেন আপনি ক্যারিয়ার অপশনে গিয়ে, তাদের মূলত কোম্পানির ক্যারিয়ার অপশনে, মানে ওয়েবসাইটে গিয়ে যে ইমেল অ্যাড্রেসটা পাবেন, সেটাতে আপনি জাস্ট আপনার ইউরোপাসের সিভিটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। এতটুকু পর্যন্ত, আর কিছু না। এক্ষেত্রে আপনার সিভির প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তারপরেও যদি আপনার কোনো সাপোর্টের প্রয়োজন হয়, যে অ্যাপ্লাই সহযোগিতা নেবেন, এক্ষেত্রে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সিভি তৈরি করেন বা অ্যাপ্লাই সহযোগিতা নেন, আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তারপরও আমি আপনাদেরকে হাতে কলমে একটি কোম্পানিতে ঢুকে অ্যাপ্লাই প্রসিডিওরটা দেখাচ্ছি। আপনারা দেখুন কীভাবে আসলে মূলত অ্যাপ্লাইটা করতে হয়। তাদের একটি জব পোর্টালে আমি চলে যাচ্ছি। সো তাদের এই জব পোর্টাল থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো আমরা তাদের এই জব পোর্টালে চলে আসলাম। LU লেখাই আছে, অর্থাৎ তাদের এটা গভর্নমেন্ট ভেরিফাইড। এখান থেকে কনস্ট্রাকশন লিখে আমি সার্চ করলাম। অ্যান্ড দেন কনস্ট্রাকশন লিখে সার্চ করার পর আমার 18টা জব এই মুহূর্তে অ্যাভেলেবেল দেখাচ্ছে। আপনি যখন সার্চ করবেন তখন বেশি কম দেখতে পারেন। সো এখান থেকে আমি একটা জবে প্রেস করলাম। প্রেস করার পর এখান থেকে দেখাচ্ছে যে এক্সপিরিয়েন্স 2 বছর প্লাস 5 বছরের মধ্যে এক্সপিরিয়েন্স হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে মূলত এটা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে একটু নিচের দিকে যদি আসেন, এখানে জাস্ট এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, আর তেমন কিছু বলা হয় নাই। এখানে লুক্সেমবার্গের ভাষায় লেখা আছে। আপনি একটু যদি ট্রান্সলেট করেন, তাহলে আপনি ভাষাটা চেঞ্জ করে বুঝতে পারেন যে এখানে কী লেখা আছে। আমরা এখান থেকে ট্রান্সলেটে প্রেস করে আমরা একটু ট্রান্সলেট করে নিলাম ইংরেজিতে। অ্যান্ড দেন আমরা এখান থেকে দেখতে পারি যে এখানে কী লেখা আছে, সব কিছুই বুঝতে পারবেন এখন যদি পড়েন। হ্যাঁ, এখানে তাদের রিকোয়ারমেন্ট সব কিছুই কিন্তু খুব ভালোভাবেই কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে, আমি দেখতে পাচ্ছি। এখান থেকে জাস্ট ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ্লাই নাও এখানে প্রেস করলেই কিন্তু আপনি তাদের ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন, ভ্যাকেন্সি আইডি নাম্বার সহ, ওয়ার্ক লোকেশন সহ সব কিছুই কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। জব ডিসক্রিপশনও এখান থেকে দেখা যাচ্ছে। সব কিছুই কিন্তু আপনি খুব ভালোভাবে পরিষ্কার এখান থেকে দেখতে পাচ্ছেন। এগুলো ভালো করে পড়লে সব বুঝতে পারবেন। এখানে আবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেখা আছে। 2 থেকে 4 বছরের মধ্যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হলেই অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই প্রেস করে আপনি এখান থেকে এই ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারেন। তবে এই ফর্মটা ফিল আপ করা আপনার জন্য ঝামেলা কিংবা কষ্টকর হতে পারে। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সহজ একটা ফর্মটা আছে, আপনি ব্যাক করতে পারেন। ব্যাক করার পরে এখানে আরও জব আছে, এগুলোতে দেখবেন কোনটাতে ইমেইল দেওয়া আছে। যেটাতে ইমেইল দেওয়া আছে আপনি ওটাতে অ্যাপ্লাই করতে পারেন। যেমন ফর এক্সাম্পল আমি এখানের মধ্যে এই জবটাতে প্রেস করলাম, এই যে কার্পেন্টারের এই জবটাতে প্রেস করলাম। এটাও কনস্ট্রাকশন রিলেটেড জব, আপনারা জানেন। সো এখানে ইমেল দেখা যাচ্ছে। সো এই ইমেইলে অ্যাপ্লাই করার জন্য তারা বলতেছে, অর্থাৎ তারা এখানে বলতেছে অ্যাপ্লাই নাও। অ্যান্ড আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।